হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাশন করতে চলেছি। তোমরা অলরেডি হেডলাইনে দেখতে পাচ্ছ যে এক্সপেক্টেড প্রিলিমস শিওর শিওর টপিকস ফর আইএস প্রিলিমস 2026 এবং সাবজেক্ট কি এনশিয়েন্ট মেডিভেল অ্যান্ড কালচার। আমি জানি যে তোমাদের কাছে এখন টাইম খুব কম, তাই আমি চেষ্টা করবো এটাকে যতটা সম্ভব 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করা। দেখো, আমাদের এই যে ইনিশিয়েটিভ যেটা যে শিওর শিওর টপিকস, এটার পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে একটু জানিয়ে রাখি, ছোট্ট করে একটু শুনে নাও। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড এটাই ছিল, আমাদের মেইন চিন্তা ভাবনা এটাই ছিল যে আমরা অ্যাজ এন অ্যাসপিরেন্ট যখন আমরা ছিলাম, তখন আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি সেই প্রবলেমগুলো যাতে তোমরা ফেস না করো, সেই জন্যই এই ইনিশিয়েটিভ নিয়ে আসা। আমাদের যিনি মাজিদ স্যার আছেন, ডাইরেক্টর স্যার, এস এ মাজিদ স্যার যিনি আছেন আর কি, তো ওনার কাছে এটাই ভিশন যে আমাদের বেঙ্গল থেকে ছেলেমেয়ে কি আইএস এর প্রিপারেশন নিতে পারবে না, নাকি আমাদের যে ফাইনাল লিস্টিংয়ে বেঙ্গল থেকে ছেলেমেয়ে আসতে পারবে না তাদের নাম। কারণ এটা তো এখন আমাদের যেটা রিয়েলিটি সেটা আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ইন্ডিয়া, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইসব জায়গা থেকে এখন রিসেন্টলি মহারাষ্ট্র অ্যাড হয়েছে লিস্টে, প্রচুর ছেলেমেয়ে আসছে। তো ওনার ভিশন হচ্ছে এটা কি যে আমাদের বেঙ্গল থেকে কি ছেলেমেয়ে বেরোতে পারবে না। তো আমরা বলি কেন স্যার, কেন বেরোতে পারবে না? ইউপিএসসি এক্সামিনেশন 3টে স্টেজ থাকে, একটা প্রিলিমস, একটা মেন্স, একটা ইন্টারভিউ। তো আমাদের কাছে এখন কি আছে, ফোকাস কি প্রিলিমস। তো সেই প্রিলিমসকে মাথায় রেখে কিন্তু ওনার যেটা ভিশন ছিলেন, সেই ভিশনকে মাথায় রেখে কিন্তু আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছি। আমাদের সবাই সম্মিলিত এটা ইনিশিয়েটিভ একটা, এবং স্যারের ভিশনকে আমরা কাজে লাগাচ্ছি এটাতে, কি শিওর শিওর টপিকস ফর আইএস প্রিলিমস। কি এই যে 40 দিন পড়ে আছে, এই কম টাইমে ছেলেমেয়েদেরকে জন্য কতটা আমরা দিতে পারবো, এবং তার জন্য আমরা এক্সটেন্সিভলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আমরা একটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা বানিয়েছি। এই সাবজেক্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার নেম, এক্সপেক্টেড থিম, শিওর শিওর টপিকস, জাস্টিফিকেশন। এবং এটা কিসের উপর বেস্ট করে, ইউপিএসসি মেন্সে একটা কোশ্চেন দিয়েছিল এসেতে, যে রিয়েল ইজ র্যাশনাল, র্যাশনাল ইজ রিয়েল। তো আমাদের কন্টেন্ট সেই রিয়েল এবং র্যাশনালিটিকে বেস্ট করে। এবং রিয়েল কি, রিয়েল হচ্ছে কি এটাই 45 ইয়ার্স এবং 1.5 ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স। আর র্যাশনালিটি কি, র্যাশনালিটি হচ্ছে গিয়ে কি আমাদের পিওয়াইকিউ, সাথে সিডিএস, সিএপিএফ এবং এনডিএ, জিও সায়েন্টিস্ট। ইউপিএসসি যে যে কোশ্চেনগুলো, যে যে এক্সামগুলো কন্ডাক্ট করে, তো সেখানে তো আমরা জানি যে থিম কিন্তু রিপিট হয়। থিম আমরা দেখেছি যে সিএসির সাথে কিন্তু মার্জ হয়, রিপিট হয় অনেক ক্ষেত্রে, সেটা পলিটি হোক, সেটা ইকোনমি হোক, হিস্ট্রি হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, থিম কিন্তু রিপিট হয়। তো আমরা সেই রিয়েল এবং র্যাশনালিটিকে মাথায় রেখেই, এবং স্যারের যে ভিশন যেটা আছে যে বাংলা থেকে এবারে রেজাল্ট বার করতে হবে, আমরা সেই জিনিসটা আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের সব থেকে বেস্ট ট্রাই দিয়েছি। তো আর টাইম আমরা নষ্ট করবো না, চলো শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্টে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার নেম 4টে কলামে আমরা ভাগ করেছি, এক্সপেক্টেড থিম, শিওর শিওর টপিকস ফর প্রিলিমস এবং তার জাস্টিফিকেশন। তো প্রথম চ্যাপ্টার যদি আমরা আসি, প্রি অ্যান্ড প্রোটো হিস্টোরি প্লাস স্টোন এজ, নিওলিথিক সাইট। নিওলিথিক সাইটের মধ্যে আমরা যদি, যাদের হিস্ট্রি অপশনাল আছে তারা খুব ভালো করে জানো যে এক একটা সাইটের মধ্যে কম করে 15 থেকে 20 পিস সাইট থাকে নিওলিথিক কালচারের মধ্যে, 15 থেকে 20 পিস। কিন্তু অত তো পড়া সম্ভব না, আমাদের কাছে অত টাইমও নেই। তো এখান থেকে যেগুলো বলছি, যেগুলো লিস্টিং করা আছে, বা সেইগুলো করে নিয়ে চলে যাও, তোমাদের মধ্যে অপশন তোমরা পেয়ে যাবে প্রিলিমসে যদি আসে। তো ইনামগাঁও, বুরজাম, তেকালকোটে, মুলা, পাইলাম। এখানে জাস্টিফিকেশন কি না, এখানে তার কিছু নিউজ, রিসেন্ট নিউজ আছে, প্লাস পিওইকিউ রিফ্লেকশন আছে। চালপলিতিক সাইটের মধ্যে গানেশ্বর যোধপুরা কালচার, নারাহুড়া ওড়িশা অ্যান্ড জেরওয়ে কালচার ডাইমাবাদ, এইগুলো, এই 3টে কালচার খুব ইম্পর্টেন্ট। মেগালিথিক সাইটের মধ্যে যদি যাই, আদি চান্নালুর, কিডি, কিলাদিয়ান মানগাড়ু অ্যান্ড হিরেবানিকাল। এই কিলাদি কিন্তু এবারে নিউজে কিন্তু দা হিন্দুতে বারবার এসছে। আইভিসি, আচ্ছা আইবিসি যার হোক, আরেকটা সাইট আছে মুদুমাল, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট। আইভিসিতে যদি আমরা যাই,
হরপ্পান সাইটস লোকেশন অ্যান্ড মেজর কি ফাইন্ডিংস, এটা একটা মেজর থিম। তোমরা যে কোনো এক্সাম দেখে নাও, সিডিএস দেখে নাও, এনডিএ দেখে নাও, সিএসসি দেখে নাও, সাইটস দিয়ে নেয় এরকম করে। কাল এরকম বক্সে কিন্তু পেয়ারে জিজ্ঞেস করে যে কোনো সাইট, এখানে কি লোকেশন, কি ফাইন্ডিংস, এরকম করে। তো সেইকে মাথায় রেখে আমাদের কিছু কিছু সাইট আমরা এখানে লিস্টিং করেছি, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যেমন কি লোথাল, 1 নম্বর হচ্ছে কি লোথাল, 1 নম্বর হচ্ছে ঢোলাবিরা, 2 নম্বর কালিবানগান, সর্তুগাই, সিনাউলি, বালাকোট। বাস এই কটা সাইট তোমরা খুব ভালো করে পড়ে নিও। আর্ট অ্যান্ড ক্রাফটস, তারপরে একটা থিম আছে কি আর্ট অ্যান্ড ক্রাফটস, হরপ্পান স্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট, স্টোন ওয়ার্ক, সিল, বিড মেকিং সাইটস, ইকোনমির মধ্যে কি না কোটোটা ভাডি, এটা নিউজে ছিল এটা, রিলিজিয়ন অ্যান্ড ফিউনারি প্র্যাকটিসের মধ্যে পশুপতি শীল খুব ইম্পর্টেন্ট, টাউন প্ল্যানিংয়ের মধ্যে আরবান ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, ভেদিক অ্যান্ড লেটার ভেদিক, রিলিজিয়ন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রিলিজিয়ন ভেদিক গডস অ্যান্ড গডেসেস প্লাস তাদের নেচার কী ছিল ওই টাইমে, লিটারেচার কি উপনিষদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্প্যারিজন বিটুইন কালচার্স, যেমন ভেদিকের সাথে লেটার ভেদিক বা লেটার ভেদিকের সাথে আইভিসি বা ভেদিকের সাথে আইভিসি, এই যে কম্প্যারিজন যেটা হয় খুব ইম্পর্টেন্ট। এটা বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেন এগুলো, এখান থেকে কিন্তু জিজ্ঞেস করে যেতে পারে। মহাজনপদ, কিংডমস কিংস অ্যান্ড আর্লি রিপাবলিক। তো এখান থেকে মহাজনপদ অ্যান্ড দ্য লোকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে কিছু কিছু সাইড বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসমাকা, ভাচ্চি, গান্ধারা, মাগাধা অ্যান্ড কোসালা। বাস এই 4-5টা সাইড আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নিও। এদের মধ্যে কী কী দেখবে যে রিভার দেখে নেবে, কোন কোন রিভার উপর আছে এবং তাদের ক্যাপিটাল এবং তাদের কিং কে কে ছিল, অ্যাসোসিয়েটেড কিং, আসমাকা, ভাচ্চি, গান্ধারা, মাগাধা, কোসালা। বাস এই কটা টপিক্সেই তোমরা পড়ে নিও যেগুলো ইম্পর্টেন্ট। মৌর্য এম্পায়ার, স্টেট কন্ট্রোল মেকানিজম, সেখান থেকে আছে পলিটি অ্যান্ড ইকোনমি মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ হারিকেন কি অফিসিয়ালস, কেন এগুলো জিজ্ঞেস করে এক্সামে। এবারে 25-এ জিজ্ঞেস করেছিল ট্যাক্সেশন সিস্টেম অ্যান্ড কৌটিল্যাস ভিশন, খুব ইম্পর্টেন্ট। মরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, সেখান থেকে আমরা কী কী পড়ে নেব না অশোকান পিলার্স অ্যান্ড ইনস্ক্রিপশন, স্কোট আর্ট, রক কাট আর্কিটেকচার অ্যান্ড স্তূপা, অশোকাস মেজর রক এডিক্ট ইনস্ক্রিপশন অ্যান্ড দেয়ার লোকেশন। যদি আমরা দেখি কিছু কিছু জায়গা যেমন জয়গড়া, ধৌলি, চন্দ্রকেতুগড়, কাংনাহাল্লি, মাস্কি, গিরনার, কালসি, মেজর রক এডিক্ট 13, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোকাস ধাম্মা পলিসি, লিঙ্ক বিটুইন বুদ্ধিজম অ্যান্ড অশোকাস ধাম্মা। অর্থশাস্ত্র যদি আমরা দেখি অর্থশাস্ত্র অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, অলরেডি সোশ্যাল স্ট্রাকচার পরে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তার সাথে যদি আমরা যদি আরেকটু অ্যাড অন করি, সেখানে অর্থশাস্ত্রের যে স্টেট সিস্টেম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টেট সিস্টেম খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল সিস্টেমের মধ্যেই আসে এটা। পলিটি অ্যান্ড সোসাইটি ইন পোস্ট মরিয়ান পিরিয়ড, সব থেকে ইম্পর্টেন্ট ইন্দো গ্রিক, কুষাণ, সাতবাহন অ্যান্ড শাকা। তার মধ্যে থেকে যদি বলেছে কালচারাল ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, সাতবাহনের ট্রেড সিস্টেম এবং শাকার পলিটি সিস্টেম, স্পেসিফিক্যালি রুদ্রদামন 1। ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। জৈনিজম বুদ্ধিজম থেকে আমরা 3 রকম কোশ্চেনে জেনারেলি দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে সেক্স, একটা হচ্ছে গিয়ে ফিলোসফি, আর একটা হচ্ছে গিয়ে লিটারেচার অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্কলার্স। জেনারেলি এই 3 রকম থিমের উপর বেস্ট করে কিন্তু জৈনিজম আর বুদ্ধিজমের কোশ্চেন ফ্রেম করে। তো জৈন ফিলোসফি কাম লিটারেচার অ্যান্ড স্কলার্স, এখানে কিছু কিছু আমরা লিটারেচার আর স্কলার্সের নাম দেওয়া আছে, সেগুলো স্পেশাল এমফাসাইজ করে পড়বে, কারণ এগুলো হচ্ছে পিওয়াইকিউ বেস্ট। परिशिष्ट पार्वन, भागवती सूत्र, नेमिनाथस लीलावती, त्रिशलक्तिकाना महापुराणा, कुंदा कुंदा, सोमदेवासुरी, सिद्धासेना, दिवाकारा, আর তারপর কি আছে জেন সেক্টস, দিগম্বরা, শ্বেতাম্বরা, এগুলো হচ্ছে পড়ে নেবে। সাল্লেখানা প্র্যাকটিস, একটা নিউজে ছিল যে ফাস্টিং টু ডেথ। বুদ্ধিজম, বুদ্ধিজমের মধ্যে যদি আমরা সেম ফিলোসফি, তাদের স্কলার্স, লিটারেচার, এইগুলোই। নাগার্জুনা, আসাঙ্গা, আশবাঘোষা, ধর্মকীর্তি, আবেদন শতকা, নেতিগাতা, নেতিপাকান্না অ্যান্ড ললিত বিশ্বের একটা টেক্সট আছে যেটা ইম্পর্টেন্ট এবারের জন্য। অল বুদ্ধিস্ট সেক্টসগুলো তোমরা দেখে নিও। গুপ্তা এম্পায়ার যদি আমরা মুভ করি, গুপ্তা এম্পায়ারের থেকে যেটা আমাদের বলা হয় গোল্ডেন এজ, গুপ্তা পলিটি খুব ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, তার মধ্যে থেকে যদি আমরা বলি ইম্পর্টেন্ট কি না, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2 অ্যান্ড স্কন্দগুপ্ত, রিপালস এ পুনা ইনভেশন। গুপ্তা স্টেট অ্যাফেয়ার্স অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট লেভেল ফ্রম ভিলেজ টু প্রভিন্সেস, দামোদর, তার মধ্যে সোর্স কী আছে না দামোদর কভার প্লেট ইনস্ক্রিপশন আছে। দেশাস, ভুক্তি, বিশ্বে, এইগুলো কি গ্রামিকা লেভেলে কী কী ছিল, এই ইম্পর্টেন্ট কী কী টার্মিনোলজিসগুলো পড়ে নিও, ইম্পর্টেন্ট এগুলো।
রেভিনিউ সিস্টেম অ্যান্ড কয়েনেজ, গুপ্তা ইনস্ক্রিপশনস যেমন ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে যেমন ইনস্ক্রিপশন থেকে যেমন কারা, বালি, উর্দাঙ্গা, উপারিকা, এইগুলো ইম্পর্টেন্ট এই টার্মসগুলো। গোল্ড কয়েন, দিনার্স, গোল্ড কয়েনকে দিনার বলা হতো এইগুলো। সমুদ্রগুপ্ত এবং ডেপিক্টস কিং প্লেইং বীণা, কুমারগুপ্ত ওয়ান ডেপিক্টস জেটি কার্তিকা রাইডিং এ পিকক। এই জিনিসগুলো কিন্তু কয়েনেজ থেকে ইম্পর্টেন্ট। লিটারেচার এবং সায়েন্স ওয়ার্ক থেকে যদি আমরা দেখি, গুপ্তা লিটারেচার থেকে প্রতিবারই কিন্তু অলমোস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কর্মকাণ্ডাজ, নীতিসারা, চাইনিজ ট্রাভেলার্স অ্যাকাউন্ট, ফাইয়ান জুনজাং অ্যান্ড ইজিং, কালিদাসের কিছু লিটারেচার আছে সেগুলো তোমরা দেখে নিও। ভাষার কিছু লিটারেচার আছে, যে 24-এ জিজ্ঞেস করেছিল ভাষা থেকে। আদার স্কলার্স কী কী আছে না, ভারাবি, ডান্ডিন, অমর সিম্বা, অমর কোষা, বিশাখা দত্ত, শূদ্রকা, বিষ্ণু শর্মা, বারাহমির, বৃহস্পমিতা, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে ব্রহ্মগুপ্ত, ভাগবত, অষ্টাঙ্গ সমিতি, কাশ্যপাস, কম্পেডিয়াম, পানিনির অষ্টাধ্যায়ী, চন্দ্রগৌমা অ্যান্ড বিষ্ণু ধর্মমত্রা। এই জিনিসগুলো তোমরা স্পেসিফিক লিস্টিং করা হয়েছে এই কারণেই, কারণ গুপ্তা লিটারেচার প্রচুর বড় ভাস্ট, কারণ এটা হচ্ছে সংস্কৃত, বললাম না যে গোল্ডেন এজ, এবং সংস্কৃত লিটারেচার যে ডেভেলপমেন্ট যেটা একদম পিক লেভেলে ছিল সেটা গুপ্তা পিরিয়ডে, এবং সেই যে জায়গা থেকে অত লিটারেচার আমাদের মনে রাখার সময় নয়, কিন্তু এখানে যে যে লিস্টিং করা দিচ্ছে অ্যাটলিস্ট এগুলো মাথায় রেখো। এগুলো মাথায় রাখলে তোমাদের অপশন এলিমিনেট হয়ে যাবে, এবং বা ডাইরেক্টও তোমরা পেয়ে যেতে পারো। আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে যদি আমরা দেখি, গুপ্তা টেম্পল খুব ইম্পর্টেন্ট। গুপ্তা টেম্পল আর্কিটেকচার, কারণ ওটাই ছিল প্রথম এভলিউশন এখান থেকে হয়। দশাবতারা টেম্পল, ভিতরগাঁও টেম্পল। সোসাইটি যদি দেখি, সোসাইটিতে পজিশন অফ ওমেন অ্যান্ড শূদ্রা। ল্যান্ড টেনিওরে আমরা দেখি কি কি, এখানে কিছু কিছু টার্মিনোলজি দিয়েছি, এগুলো কিন্তু খুব স্পেসিফিকলি মাথায় রাখবে। আকশিয়া নিবি, আপাদের ধর্মা, এগুলো কি কি, মানে কাকে কি হিসাবে ইউজ করা হতো। নিভি, ধম্মাকাশ্যা অ্যান্ড ভূমি চি ধরেন্না, এই জিনিসগুলো। ইকোনমিতে যদি যাই, ইকোনমিতে মধ্যে আছে ট্রেড সিস্টেম, কোন কোন পোর্টগুলো যেমন জিজ্ঞেস করছে, চাউল, ধাবল, এইগুলো। সালোপাটানা, নেলোপাটানা, পাণ্ডুপাটানা অ্যান্ড তাম্রলিপ্তি, এগুলো হচ্ছে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর্লি হিস্টোরি অফ সাউথ ইন্ডিয়া, সঙ্গম এরা। সঙ্গমে হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট ইকোনমি, সোসাইটি এবং তার সোর্সেস মানে কি, সঙ্গম যে পোয়েম যেগুলো আর কি, পোয়েম বলো বা লিটারেচার যেগুলো, সেটা ইম্পর্টেন্ট। পোস্ট গুপ্তা পিরিয়ডে কি কি ইম্পর্টেন্ট না, পলিটিক্যাল ডেভেলপমেন্ট মানে গ্রোথ অফ রিজিয়নাল কিংডম, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কী কী আছে, মৌখারিজ, মাতৃকাস, পুষ্যবতী অ্যান্ড গৌড়া। হর্ষের যে পিরিয়ড আছে সেটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ হিউয়েন টেসাং পুলকেস ইন্টু হর্ষেস ওন ওয়ার্কস সাচ এজ রত্নাবলী, প্রিয়দর্শিকা, এইগুলো। হর্ষেস কন্ট্রিবিউশন কী কী আছে না, এডুকেশনাল প্যাট্রোনেজ, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, অ্যাডমিনিস্ট্রেশন। কালচারাল ডেভেলপমেন্ট ইন সাউথ ইন্ডিয়া, চালুক্য এবং পল্লবা, এই দুটোই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। চালুক্য অ্যান্ড পল্লবা, কালচারাল ডেভেলপমেন্ট ইন সাউথ ইন্ডিয়া। চালুক্যর সোর্স জানবে, অনেক সময় ইউপিএসসি ইনস্ক্রিপশন নিয়ে জিজ্ঞেস করে, ইনস্ক্রিপশন কয়েন্স এইগুলো। আর্কিটেকচার, তাদের আর্কিটেকচারের মধ্যে কী কী আছেন, আইহোল, বাদামি, পাট্টাদাকাল। চালুক্য পেন্টিং, এইগুলো কিন্তু তোমাদের আর্ট অ্যান্ড কালচারে কিন্তু কভার হয়ে যাবে, এমনটা নয় যে শুধু অ্যানশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছে, সেটা না। পল্লবের মধ্যে কী কী পড়বে, পার্সোনালিটিস, মহেন্দ্র বর্মন ওয়ান, নরসিংহ বর্মন ওয়ান অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, এই দুজনকে নিয়েই ইম্পর্টেন্ট আমাদের অ্যানশিয়েন্ট পল্লবার জন্য। পল্লবা আর্ট অ্যান্ড আর্কিটেকচার, স্পেসিফিক্যালি মামল্লাপুরম। পল্লবা আর্কিটেক্ট, এগ্রিকালচার, ট্যাঙ্ক ইরিগেশন, ভিলেজ লাইফ, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কিওয়ার্ডস লাইক এরিপাত্তি, এগুলো কিন্তু ইউপিএসসি প্রিলিমসের জন্য হাইলি ইল্ডিং। পল্লবা ইকোনমি, ট্রেড রিলেশন, কোথার থেকে না, আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার যে ট্রেড রিলেশন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসছি আমরা আর্ট অ্যান্ড কালচারে। আর্কিটেকচারের মধ্যে যদি দেখি আমরা, এটা আমাদের পার্সোনাল যে অ্যানালিসিস করেছি আমরা একটা লেভেল থেকে, সেখানে দেখেছি যে টেম্পল আর্কিটেকচার, কেভ আর্কিটেকচার, স্তূপা না, মোনাস্ট্রি আর্কিটেকচার, স্তূপাতে আমি আগে কাভার করে দিয়েছি। এই মোনাস্ট্রি আর ইউনেস্কো সাইটস যেগুলো এখন রিসেন্টলি অ্যাড হয়েছে, এই চারটে, টেম্পল, কেভ, মোনাস্ট্রি অ্যান্ড ইউনেস্কো সাইটস, এই চারটে থিমের উপর কিন্তু বেস্ট করে কিন্তু ইউপিএসসি ফ্রিকুয়েন্টলি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। টেম্পলের মধ্যে যদি আমরা দেখি যে স্পেসিফিক কোন কোন টেম্পলগুলো একটু স্পেশাল এমফাসিস দেওয়া দরকার, সেগুলো হচ্ছে একটা হচ্ছে হইসালা টেম্পল, শোর টেম্পল, মার্তান সান টেম্পল জম্মু কাশ্মীরে, চন্নাকেশ্বর টেম্পল, মহাবোধি টেম্পল কমপ্লেক্স, সি মল্লিকার্জুন স্বামী টেম্পল।
কেভের মধ্যে যদি আমরা স্পেশাল এমফাসাইজ করি সেটা হচ্ছে রত্নাগিরি, বাদামি কেভস, কান্হেরি কেভস, বাঘ কেভস, সিত্তানাভানসাল কেভস, নানিঘাট কেভস, ইয়েলাগিরি কেভস, ব্যাসনগর কেভস, বারে কেভস, এলোরা কেভস, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর যদি মনাস্ট্রিতে যাই, তাওয়াং মনাস্ট্রি, কালবর্গি মনাস্ট্রি, নামিকেল মনাস্ট্রি অ্যান্ড জৈনপুরা মনাস্ট্রি, এগুলো কিন্তু এই চারটে যেটা আছে এটা কিন্তু নিউজে ছিল, সেই জন্য মনাস্ট্রিগুলো তোলা হয়েছে। আর ইউনেস্কো সাইটের মধ্যে যদি দেখি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হাম্পি, সেক্রেট অ্যাসেম্বলি অফ হইসালা কর্ণাটক, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ এইবারে কিন্তু অ্যাড হয়েছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এটা। নেক্সট আমরা যদি মুভ করি পেন্টিং, আর্ট অ্যান্ড কালচারে পেন্টিং একটা খুব একটা বড় রোল প্লে করে। পেন্টিং যে চ্যাপ্টারটি আছে তার মধ্যে থেকে আমরা কি দেখালাম যে প্রি হিস্ট্রিক রক পেন্টিং যেমন ডিসকভার বাই ছোটো ছোটো কিছু ইনফরমেশন যেটা এনসিটিতে মেনশন আছে সেইগুলোই। এবং এখান থেকে আর কি কি প্রি হিস্ট্রিক যে পেন্টিং মধ্যে দেখি সেটা একটা হচ্ছে ভীমবেটকা কেভের মধ্যে একটা পেন্টিং, কে ডিসকভার কি করেছিল, সিত্তানাভালসাল পেন্টিং আমরা দেখে নেব, রেডিওয়ার রক পেন্টিং, লাখাদুয়ার রক পেন্টিং, যোগিমারা কেভস, এইগুলো কিন্তু আমাদের নিউজে এসছে। আর সাথে আমাদের কিন্তু যে এনসিআরটি বলো বা বেসিক টেক্সট বুক বলো সেখানে কিন্তু মেনশন আছে। রিজনাল ভেরিয়েশন, পট্টাচিত্ত, মধুবনী, রাজস্থানী অ্যান্ড পাহাড়ি মিনিয়েচার অ্যান্ড ঠ্যাঙ্কা পেন্টিংস, এইগুলো হচ্ছে গিয়ে মোস্ট প্রমিনেন্ট রিজনালের মধ্যে। মিউজিকের মধ্যে আমরা যদি দেখি সেটা হিন্দুস্তানি ভার্সেস কর্ণাটিক এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর পিওয়াইকিউতে অলরেডি দেখতে পাচ্ছ মিউজিক নিয়ে অলরেডি কতবার কোশ্চেন জিজ্ঞেস করেছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মিউজিক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং স্পেসিফিক্যালি যদি মিউজিক বলি তাহলে হিন্দুস্তানি ভার্সেস কর্ণাটিক মিউজিক। এবং এখানে কিছু মিসলিনিয়াস টপিক আছে আর্ট অ্যান্ড কালচার থেকে যেগুলো আমরা লিস্ট ডাউন করে রেখেছি, যেমন ন্যাশনাল সিনোপসিয়ান ভাগবত-গীতা, নাট্যশাস্ত্র, কনক্লুশন, আইজিএনসিএ, ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ দ্য গ্যাস্ট্রোনমি, দীপাবলি, ইন্ডিয়ান পার্টিসিপেন্ট ইন 10 ব্রিক্স কালচার মিনিস্টার্স, 300 বার্থ সেমিস্টার লোকমান্য আহিল্যাবাই হোলকার, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেটস ইন্টারন্যাশনাল এক্সপোজিশন সার্কিট পিপারভা রেলিক্স, কারণীমাতা টেম্পল, বুদ্ধ অ্যান্ড হিস্টোরিক্যাল ফিগার, মাইথোলজিক্যাল ফিগার, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল। ঠিক আছে, জিআই ট্যাগ ক্রাফটস, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্কুল অফ ফিলোসফি, তার মধ্যে কী কী আছে অদ্বৈত বেদান্ত, যোগা ফিলোসফি, অ্যান্টিক্স অ্যান্ড আর্ট ট্রেজারিস অ্যাক্ট, হারভেস্ট ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যাল হেল, কলকাতা স্টার থিয়েটার, বিনোদিনী দাসী, ইম্পর্ট্যান্ট এটা। বুদ্ধিস্ট ইউনিভার্সিটিস লার্নিং সেন্টার ইন নিউজ, নালন্দা, যেমন এবার হচ্ছে নালন্দা একটু ইম্পর্টেন্ট কারণ যে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য নিউ ক্যাম্পাস অফ নালন্দা ইউনিভার্সিটি। এখান থেকে আরও কিছু দিতে পারে, সেখান থেকে যে ইউনিভার্সিটিগুলো যেমন আছে যেমন বাল্লাভি, কাঞ্চিপুরম, ওদান্তপুরী, জগদ্দলা, এইগুলো হচ্ছে মিসলেনিয়াস, এগুলো তোমরা এই পিডিএফ থেকে দেখে নিও। এরপরে যদি মেডিভেল হিস্ট্রিতে আসি, মেডিভেল হিস্ট্রিতে ওইটা যখন প্রতি বছর 2 to 3 কোয়েশ্চেন ম্যাক্সিমাম, 2 to 3 কোয়েশ্চেন। আর এনসিয়েন্টে কতগুলো দেই, এনসিয়েন্টে দেই 5 to 6 কোয়েশ্চেন দিই এনসিয়েন্টে 5 to 6, আর মেডিভেলের জন্য 2 to 3। তো মেডিভেলের সেই জন্য আমরা সেগুলো স্পেসিফিক চ্যাপ্টার দেখে নেবো যেখান থেকে আমাদের কিন্তু হাই ইল্ডিং টপিকস হতে পারে, সব কিছু পড়ার দরকার নেই। যেমন ত্রিপাঠি স্ট্রাগল একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে সবথেকে ইম্পর্টেন্ট থিম সেটা হচ্ছে কি পলিটিক্যাল রাইভেলরি। তার মধ্যে থেকেও কী কী ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মিহির ভোজা, গোপালা, নাগভট্টা 2, এই তিনটে পার্সোনালিটিস আমরা দেখে নেব, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ইম্পেরিয়াল চোলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পেরিয়াল চোলা থেকে 2025 কোশ্চেন জিজ্ঞেস করেছে, আর সিডিএস এনডিএতেও কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করে এই ইম্পেরিয়াল চোলা থেকে। এর মধ্যে ইম্পর্টেন্ট কী কী থিম, পলিটি, ট্রেড, আর্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কিউলার্স তাদের কন্ট্রিবিউশন। পলিটির মধ্যে কী আছে না লোকাল সেলফ গভর্নমেন্ট, ট্রেড পোর্টস যেমন আরিকেমেডু, পুম্পহার, কাবেরীপট্টনম, তাদের কী কী পোর্টস ছিল ওই টাইমে। আর্টের মধ্যে কী কী আছে না ফেমাস ব্রোঞ্জ স্কাল্পচার নটরাজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নটরাজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি রুলার্স অ্যান্ড তাদের কন্ট্রিবিউশন, তাদের মধ্যে কী কী রয়ে আছে, রাজেন্দ্র 1, গঙ্গাগড়ে ছোলাপুরম, রাজারাজা চোলা 1, এই দুজন যে রুলার ছিলেন, এই দুজন রুলার খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা মুভ করি দিল্লি সুলতানাত, সেখানে ইম্পর্টেন্ট রুলার্স তাদের কী কন্ট্রিবিউশন, তার মধ্যে থেকে আমরা স্পেসিফিক যদি দেখি সেটা হচ্ছে ইলতুৎমিশ, খালজি অ্যান্ড তুঘলক। ফরেন ইনভেনশন, মঙ্গল অ্যান্ড তিমুর ইনভেনশন, এই থিমগুলোর উপর কিন্তু কোশ্চেন ইউপিএসসি বারবার জিজ্ঞেস করে। স্পেসিফিক্যালি মঙ্গলের উপর তো দুবার কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে, পড়ে আছে কি না তিমুর ইনভেনশন। তো আমরা এটা কিন্তু স্পেশাল এমফেসিস দিয়ে দেখে নেব। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনোভেশন, ইকতা সিস্টেম,
দেখে নেবো এটা। ফরেন ট্রাভেলার্স, ইবন বটুটা, রিহালা, যেটা লিখেছিল রিহালা, সেখান থেকে আমাদের অনেক কিছু পার্সপেক্টিভ আছে। এনসিইআরটিতে মেনশন আছে, এনসিইআরটি থেকে ডাইরেক্ট তোমরা দেখে নিও এটা। খুব ডিপ দেখা দরকার নেই, কিন্তু হ্যাঁ বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব জরুরি। কি টার্মিনোলজিস: বারিদ, মুনিয়াম, জাকাত, পারগানা, দিওয়ানি ইনশা, শিখ, ফাওয়াজিল, এগুলো কী কী জিনিসগুলো আছে এগুলো তোমরা একটু ধ্যান দিয়ে দেখে নিও। সুলতানেট পিরিয়ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার, টম আর্কিটেকচার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর আছে ইরিগেশন টেকনোলজি। ইউপিএসসির এখন একটা খুব থিম হয়ে গেছে, হট থিম, যেখান থেকে ও জিজ্ঞেস করছে যে ট্যাঙ্ক ইরিগেশন, ওয়াটার হারভেস্টিং ম্যানেজমেন্ট, এইসব জিনিসের উপর কিন্তু ইউপিএসসি খুব একটা ফোকাস করছে এই রিসেন্ট টাইমসে। 2022 থেকে দেখতে পাচ্ছি প্যাটার্নটা। তো ইরিগেশন রিলেটেড বা ওয়াটার টেকনোলজি বা ট্যাঙ্ক রিলেটেড যা যা এনশিয়েন্ট টাইমে কিছু হয়েছে সেগুলো তোমরা একটু স্পেশাল এমফাসিস দিয়ে পড়বে। লিটারেচারের মধ্যে আমির খসরু খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট আমির খসরু। দেখো আমরা কিন্তু সমস্ত কিছু পড়বো না, কিন্তু যে যে জিনিসগুলো থিমগুলো আসছে সেখান থেকে এবং সেখান থেকে যে মাইক্রো থিম একদম শিওর শর্ট, এগুলো কিন্তু তোমরা একটু স্পেশাল এমফাসিস দিয়ে পড়ো। বিজয়নগর, বিজয়নগর থেকে অলমোস্ট একটা কোশ্চেন তো এসেই থাকে। ইকোনমি পলিটি, সেখান থেকে আমরা ল্যান্ডের সিস্টেম, ইরিগেশন দেখবো, ইরিগেশন সিস্টেম, আমার নায়িকা সিস্টেম। আমার নায়িকা সিস্টেম এবার একটু জিজ্ঞেস করার হাই চান্স আছে যদি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আমি। আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে হাম্পি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ফরেন ট্রাভেলার্সের মধ্যে নিকোলো ডি কান্ট্রি, ডোমিঙ্গো পাইস, ফার্ডিনেন্ড নুনিস, আব্দুল রাজ্জাক, এগুলো কিন্তু এখনো পর্যন্ত ডিরেক্টলি আস করেনি ফরেন ট্রাভেলার্স নিয়ে, কিন্তু আমি এক্সপেক্ট করছি এবার যে ফরেন ট্রাভেলার্স নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। ফাউন্ডেশন অফ দ্য বিজয়নগর রিলেটেড কি পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, যেমন কিছু কিছু পার্সোনালিটি কেডি রায়, হরিহরা অ্যান্ড বুক্কা, এই তিনজনকে নিয়ে পড়া খুব জরুরি আমাদের। ফ্রিকোয়েন্টলি কিন্তু কোশ্চেন এসছে এই তিনজনকে নিয়েই। রিলেশন উইথ পর্তুগিজ, ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান সোসাইটি, পলিটিক্যাল কালচারাল, মানে ওই টাইমে। তারপর আমরা যদি মুভ করি মুঘল পিরিয়ড, মুঘল পিরিয়ডের সব থেকে অ্যাডমিনিস্ট্রেশন সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে কি মানসবদারি। দিল্লি সুলতানদের যে আমাদের ইক্কা সিস্টেম, মুঘল পিরিয়ড ছিল মানসবদারি সিস্টেম। আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে ইম্পর্টেন্ট কি না পেন্টিংস, আর্ট অ্যান্ড কালচারের পয়েন্ট অফ ভিউ যদি দেখি আমরা। আর আর্কিটেকচারাল ক্যারেক্টারিস্টিক্স, যেমন মেটেরিয়াল কী কী ছিল, স্টাইল কী কী ছিল, টেকনিক্স কী কী ইউজ করতো, এই জিনিসগুলো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব দরকার। কি পার্সোনালিটিস অ্যান্ড দের কন্ট্রিবিউশন যদি দেখি তাহলে আকবরকে নিয়ে আমরা একটু ডিটেলস একটু পড়ে নেবো, কারণ ইউপিএসসি একটা স্পেশাল এমফাসিস থাকে আকবরের উপর, স্পেশালি তার রিলিজিয়াস কন্ট্রিবিউশন। ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তার মধ্যে আছে কি কি পড়ে নেব, তুলসীদাসকে নিয়ে আমরা পড়বো, শঙ্করা দেবাকে নিয়ে পড়বো, বাসাবানাকে নিয়ে পড়বো, বল্লভাচার্য, গুরু নানক অ্যান্ড কবির। আর অর্ডারস অ্যান্ড কনসেপ্টের মধ্যে পড়বো চিস্তিয়ান, সোহরাবর্তী, বাস এইটুকু আমাদের পড়তে হবে, মিনিমাম এইটুকু। আর মারাঠার মধ্যে যদি আমরা ওই টাইমে দেখি তো শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন এবং স্পেসিফিক্যালি অষ্টপ্রধান, এই জিনিসগুলো। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই টপিকগুলো তোমরা পড়ে নিও। লিস্ট ডাউন আমরা অলরেডি করে দিয়েছি R&D করে, এক্সটেন্সিভ R&D করে, এবং তার উপর বেস করে এখানে টেস্ট কন্ডাক্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। 11 তারিখে একটা টেস্ট, 19 তারিখে একটা টেস্ট, 26 তারিখ, 3 মে, 10 মে। আর আমরা এইখানে যে জিনিসগুলো আমরা এখানে ইনকর্পোরেট করেছি আর এন ডি থ্রু যে জিনিসগুলো ইনকর্পোরেট করেছি সেই জিনিসগুলো কিন্তু তোমরা টেস্টে দেখতে পাবে। ইউপিএসসি এক্সাম প্যাটার্ন, যে কোশ্চেন যেরকমভাবে জিজ্ঞেস করে সেই প্যাটার্নে তোমরা দেখতে পাবে, নিউ প্যাটার্নে তোমরা কোশ্চেন পাবে, সেম কন্টেন্ট, ঠিক আছে? তো তোমরা প্লিজ এই কন্টেন্টটা খুব ভালো করে পড়ো। আর তোমাদের যেটা বলছিলাম যে সারপ্রাইজ আছে একটা, তো তোমাদেরকে জানিয়ে রাখি যেসব স্টুডেন্ট সিসেটে ফেল করো, আমি সিসেট নিয়ে বলতে চাই একটু, কারণ জিএস নিয়ে সবাই প্রচুর মাতামাতি করে, প্রচুর। সিসেট নিয়ে অতটা কেউ বলে না। তো সিসেট নিয়ে বলতে চাইছি, সিসেট নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ বা চাইছো যে সিসেট আমার বেড়া পার হয়ে যাক, 67 মার্কস এটা যেন পার হয়ে যায়, এই যে বর্ডার লাইনটা আছে এই লাইনটা আমার পার হয়ে যাক এইখান থেকে, যাতে আমি এখানে পৌঁছে যাই। তো তাদের জন্য বলে রাখি, তোমরা কমেন্ট করো যে হাউ টু, আমার কাছে আমি তোমাদেরকে এটা হেল্প করতে পারি যে হাউ টু স্কোর অ্যাটলিস্ট 45 to 50 মার্কস ইন প্যাসেজ। এটা কমেন্ট করে তোমরা জানাও। তোমরা যদি চাও যে কীভাবে প্যাসেজ থেকে 45 to 50 আমরা নিয়ে আসতে পারবো,
তোমরা নিয়ে আসতে পারবে কি এক্সামে, তো তার আমি একটা ব্লু প্রিন্ট তোমাদেরকে একটা দিয়ে দেবো, একটা ম্যাপ তোমাদেরকে দিয়ে দেবো। সেই ম্যাপ থ্রু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কিভাবে এটা সম্ভব, এটা পসিবল। 45 to 50 মার্কস নিয়ে আসা প্যাসেজ থেকে এমন কোনো টাফ না, ঠিক আছে। তোমাদেরকে যদি একটা আমার আমারই এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি। আমার 2023-এর যদি মার্কস তোমাদেরকে বলি, আমার 2023-এর মার্কস ছিল, জিএসএ ছিল 96 আর সিসেটে ছিল 38। খুব প্যাথেটিক সিচুয়েশন ছিল একটা। আর 2025 আমার জিএসের মার্কস হচ্ছে 105 আর সিসেটের মার্কস হচ্ছে গিয়ে 90, ডাইরেক্ট জাম্প 90-তে। তার কারণ এটাই আমি প্যাসেজে খেলেছি আমি। তো তোমরা প্লিজ, তোমরা যদি চাও যে কিভাবে প্যাসেজে 45 to 50 মার্কস গেইন করব, তো কমেন্ট করো সেকশনে, কমেন্ট সেকশনে, আমরা সেই রিলেটেড কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই। আর আমাদের এই যে টপিক এক্সপেক্টেড প্রিলিমস শিওর শিওর টপিকস, এটা আমাদের আরও ডিফারেন্ট সাবজেক্টের উপর আছে, সমস্ত সাবজেক্টের উপরেই ওয়েটেজকে মাথায় রেখেই করা হয়েছে এবং এক্সটেন্সিভ রিসার্চ নিয়ে করা হয়েছে। এটা পিওয়াই কিউর সাথে এনডিএ, সিডিএস, আদার্স এক্সাম যা আছে সমস্ত কিছু আমরা মিক্স করে আমরা সেখান থেকে থিম আমরা ছেঁটে এখানে ইনকর্পোরেট করেছি। তো তোমাদের যদি প্লিজ এটা যদি ভালো লেগে থাকে প্লিজ এটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, তোমার যারা আদার্স যারা বন্ধুরা এক্সাম দিচ্ছে বা দেবে আপকামিং ইয়ার্সে, তাদের সাথে এটা শেয়ার করে দিও, তাদের পড়তেও সুবিধা হবে যে আমরা এই থিমের উপর পড়ে নিলে ভালো হয়, কারণ তাহলে বেশি মেহনত করতে হবে না। আর জুড়ে থাকার জন্য ধন্যবাদ। প্রিলিমস খুব সামনে, অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ সো মাচ।